আসসালামু আলাইকুম। এলটি সুইচ গিয়ার রুমে আপনাদেরকে স্বাগত। ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। উপরেই লেখা আছে যে 6.6 কেভি ইনপুট আর এটার আউটপুট হচ্ছে 2000 কেভি ট্রান্সফরমার। এটা 2000 কেভি ট্রান্সফরমারটা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 415 ভোল্টেজের সিটি সুইচ গিয়ার রুমের ইনকামিং, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ইনকামিং এ। দুইটা লাইন এসেছে এবং ট্রান্সফরমার মাধ্যমে এটা হচ্ছে 200 কেভিএ তে রূপান্তরিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছি 415 ভোল্টেজের সিটি সুইচ গিয়ার রুমের বাসটাই। এখানে আছে একটা টাইস স্পেস প্যানেল এবং এখানে আছে কুলিং টাওয়ারের ফ্যান নাম্বার 2 আর এটা হচ্ছে ফ্যান নাম্বার 1। প্রত্যেকটা মোটরে এখান থেকে হচ্ছে কন্ট্রোল করা হয় এই কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটার জন্য। তারপর ড্যামের যে মোটর আছে, ড্যামের যে পানি সার্ভিস ওয়াটার, এটাও এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। স্পায়ার 1। তারপর এখানে আরেকটা আছে 415 ভোল্টেজের সিটি এমসিসি মোল্ডেড কেস এমসিসি মোটর কন্ট্রোলিং সেন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটেকশন রিলে ব্যবহার করেছে মোটরের জন্য। তারপর মাল্টি ফাংশন মিটার আছে, এখানে রেটিং শো দেখাচ্ছে, কত রেটিং আছে সবগুলোই দেখাচ্ছে। ডোরিং লক, তারপর সার্কিট হেলথ দেখাচ্ছে, তারপর ওপেন আছে কিনা, ক্লোজ আছে, এখন ফল্ট ল্যাম্প টেস্ট, এখন বর্তমানে এটা ক্লোজ আছে, বন্ধ আছে মোটরগুলি। এটা যখন দরকার হয় এখন প্লান্ট এখন বন্ধ আছে, যার কারণে হচ্ছে সবগুলাই বন্ধ আছে, সুতরাং তাই সবগুলাই অফ দেখাচ্ছে। তারপর এগুলা হচ্ছে অপারেট হচ্ছে না এখন, যার কারণে হচ্ছে র্যাক ইন র্যাক আউট করা হয়। এটা এখন র্যাক আউট আছে, এই যে র্যাক ইন র্যাক আউট, এই যে চাবির মাধ্যমে এটা করা হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং সকেট, কুলিং টাওয়ার, মেকআপ পাম্পের যে সকেট পয়েন্টটা মেল ফিমেল সকেট পয়েন্ট, এটা হচ্ছে এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এটা অন আছে, দেখতে পাচ্ছেন এটা অন আছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট রিলে, গ্রাউন্ড ফ্লোর ফল্ট রিলের মাধ্যমে হচ্ছে আর্থিংকে নিয়ন্ত্রণ করা হয়। অনাকাঙ্ক্ষিত যে আর্থিংটা আছে এটাকে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে গ্রাউন্ডের যেই তারটা আছে এটা হচ্ছে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা গ্রাউন্ডের তার। তারপর আরও অন্যান্য জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আমরা এই আর্থিংয়ের তারটা ব্যবহার করে থাকি। এভাবে হচ্ছে প্রোটেকশন দেওয়া হয় সুইচ গিয়ার রুমে। আর যেহেতু প্লান্ট এখন কিছু চলতেছে এবং কিছু বন্ধ আছে, যার কারণে আমি খুলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, তারপরও যতটুকু পারি দেখাচ্ছি। জি ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। অন্যদিন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজ সম্পর্কে জানার জন্য আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।